ছাপা ভালো কিন্তু আমাদের সঙ্গে রয়েছে মানে হেরো বলে সবাই চেনেন, মানে ওর নাম হচ্ছে সঞ্জয় গাঙ্গুলি। ও সঙ্গে দুজনা মিলে সৌরভ, ও এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এবং চারিধারে মানুষ কিভাবে সুবিধা অসুবিধার কাজে আছে কিনা শুরু করে অটোমেটিক সে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে সৌরভকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার সর্বসঙ্গে সাথী এবং ওর কথা বলা মানে সত্যি মানে অক্লান্ত কথা না বললেও নয়। আশিস চক্রবর্তী আমার দাদুরা, সবাই দাদুরা বলে চেনে আশিস চক্রবর্তী ভাবলাম দাদা করে চলছে এবং শুধু তাই না, শরীরও খুব একটা ভালো নেই। তা সত্ত্বেও মানে কালকেও রাত্রি পর্যন্ত সারা রাত এই সারা দেবী গিয়েছে এবং এসিটা কীভাবে হবে এই সারা পর্যন্ত হয়ে দেখি না, মানে তার রাত সারা রাত বলি আমার দাদা আশিস চক্রবর্তী সবাই দাদুরা বলে আমরা চিনি। আর আমার ভাই ছোট ভাই ভাই আমার তারা সঙ্গীত জানাচ্ছি এই প্রান্তে থেকে ও প্রান্তে ছোটা, মানে কোথায় জানা বলছি এখন কয়েকদিন ধরে তো অক্লান্ত পরিশ্রম তো করেই যাচ্ছে এবং দায়িত্ব নেওয়ার সঙ্গে দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং পঞ্চায়েতের এই আমাদের এই খেলার মানে সরঞ্জামদের দায়িত্বে সপ্তাহে সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম সামলাচ্ছে এবং শুধু তাই না, গতকাল রাত থেকে এখানে পরিশ্রম করে যাচ্ছেন তাকে ধন্যবাদ জানাই। দাস কাজের মাধ্যমে থাকা সত্ত্বেও 24 ঘন্টায় এই খোঁজ খবর রাখা কাজেও আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের আমার খুব ছোট ভাই তার নাম মিলান মল্লিক, আমরা রাজা বলে তাকে চিনি। হয়তো তার দেখা যায় না, সে অন্ধকারে একভাবে তার কাজ করিয়ে চলেছে এবং লেখা থেকে শুরু করে এই মাঠে কে কটা গোল দিচ্ছে, কে সেরা গোলকিপার, কে কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, মানে তার টোটাল দায়িত্ব। হয়তো আমরা ওকে হয়তো সবাই চিনি, ও পঞ্চায়েতে কাজ করে কিন্তু ও প্রকাশ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে আমি দাদাকেও আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার এই সংসদের মেম্বার সুনীল কুমার মল্লিক এবং আমার সিনিয়র মেম্বার এবং একাধিকবার এই খেলাটা নিয়ে মতো সঙ্গীর মতো খেলাটা পরিচালনা আমি ধন্যবাদ জানাই। যার খেলা চলছে আমরা সবাই খেলা দেখি, তারপরে আমরা আবার পরে কথা বলে দেবো। শট খারাপ তা না, সুন্দর খেলেছে বলে তো 4টে গোল করে যেদিন খেলতে পারতো 4টে গোল আবার বল পেয়ে গেল সাগরদা। ভালো কিন্তু বলটা রিসিভ করে মারতে পারতো, মিস করলো কিন্তু। দুটি টিমে যারা অফিসিয়াল রয়েছে খেলোয়াড়দের তৈরি থাকে। কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের গোলকিপার আছিস প্রতিপক্ষের দেওয়া থেকে
সেখানে শুভঙ্কর হালকা বৃদ্ধি করতে চাই যারা আমারও মেঘালয় কষ্ট করে রয়েছেন ভর্তি হয়ে যেতে পারে ভাই দেবেন না আবার শুভঙ্কর সেখান থেকে অনিয়ম বাঙালিদের পায়ে খেলোয়াড়দের পায়ে শিল্প ফুটে উঠেছে সুযোগ সেটা তোমার পাত্র নয় বেশি বেশি করে শেয়ার করুন। কোথায় রাখো? অরিন্দম ও চমৎকার গোল কিন্তু পড়ে গেল 1-0 বলে এগিয়ে গেল ছাপা। গোল নম্বর 42 স্কোর করে গেল আবারও সেই ভোগল নকশা কোয়ালিটির লিড করছে 1-0 গোলের ব্যবধানে। ঠিক আছে রাজেন্দ্র প্রাইজ বসে রাজেশ পাওয়ার পুরস্কার শুরু ফিনিশিং ক্লাসে এসছে সেখানে ভঙ্গলে একটু ভালো দিয়েছিল ফুটবল। ফার্স্ট হাফ শেষ হলো ইতিমধ্যে এবং গোল সংখ্যা 1-0। ইতিমধ্যে গোল করলো ভম্বল। সেকেন্ড হাফ ফার্স্ট হাফ শেষ হলো। ফার্স্ট হাফে ভম্বল একটি গোল করে ছাপা বাচ্চা পলিথিন কারখানাকে এগিয়ে নিয়ে গেল। সাগরদা রয়েছে, টুম্পাদা রয়েছে, ভালো টিম, কিন্তু তারা এখনো গোল করতে পারেনি। অনেকটা সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। শুরু হয়ে গেছে সেকেন্ড হাফ। গোলরক্ষক রাজেশ, সরাসরি গোলরক্ষক তাদের সমর্থন করতে চাইছে আমাদের ছেলেরা কোনো কিছুতেই কম নয়। সবচেয়ে ম্যাচ থেকে তারা এগিয়ে জয় মাথায় রাখতে হবে বাচ্চা করে দেখে তাদেরকে
হ্যাঁ শেষ পাশে বেঁচে গেলে সবাই যাবে চলে শেষ পাশে বাজার আগে আগে ভাগে বন্ধ বলে করে আবার চমৎকার আক্রমণ রাখার প্রচেষ্টা করে গোলকিপার চেঞ্জ হলো। আবারও সেই লাকি ফ্যাক্টর আমরা কোচিকে দেখতে পাচ্ছি গোলকিপার অভিজিৎ রিপ্লেসমেন্ট হিসেবে মাঠে নেমেছে এবং সুমন করেন আক্রমণ মাথাটাকে খুব বলেন ফাউল হলো। চলছিল আমি যখন খবর পেলে যে প্লে খেলতে যাবে সেই দেশে নাইজেরিয়াতে দুটি দেশ পাকিস্তানকে সমর্থন করে ঠিক তেমনি শুরুতেই যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই সময় জার্মানির সাথে ইংল্যান্ডের যুদ্ধ চলছে দলকে অনেক বছর ধরে তার মায়া যে কারণে দুটি দেশ যুদ্ধ থেকে বিরত রাখলো নিজেদেরকে এই মুহূর্তে আমাদের বসে যাক রাজেন্দ্র প্রাইস কোচিং অ্যাডভান্টেজ নিতে চাইছে একজন খেলোয়াড়ের মতো করি সুযোগ আছে বলতে হবে শটটি আসবে নাকি একটা অপরে কোচিং ইয়েস চমৎকার প্রদর্শন বাপায় শট হবে সুযোগ দিয়ে তিনজন খেলোয়াড় সোনু অমিয় পক্ষে সালমান সুযোগ ছিল অলরেডি দেখছি আমরা 3 মিনিট অ্যাডিশনাল টাইম ইন সেকেন্ড হাফ ন্যাশনাল দেখতে ও ভালো শট উঠেছিল। খেলা শেষ ইতিমধ্যে গোল সংখ্যা 1-0 বলে এগিয়ে ছিল এবং গোল করতে পারেনি বসিরহাট। ইতিমধ্যে জয়লাভ করলো ঝাপা বাদশা পলিথিন কারখানা ঝাপা ইতিমধ্যে জয়লাভ করলো। খেলার যোগ্যতা অর্জন করে গেল আমরা দেখলাম সকলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক ফলো করে দিও।